ইরান সহ এই অঞ্চলের দেশগুলোর জন্য যা যা করণীয় সম্ভাব্য সব কিছু রাশিয়া করবে। যারা মনে করতো যে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিয়ে রাখবে, সেই যে তাদের ভাবনা, সেই ভাবনার মধ্যে কিন্তু একটা ফাটল ধরেছে। রাশিয়া এবং চীনের সহযোগিতাতেই যে ইরান একটা বড় সাহস নিয়ে এই যুদ্ধটা পুরোপুরি মোকাবেলা করছে তারা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা যখন অনেকটা ভেস্তেই গিয়েছে, তখন কূটনীতির মাঠেও এক নতুন চমক দেখাচ্ছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 40 দিন যুদ্ধের পর সেই যুদ্ধবিরতি এবং এর পরে দফায় দফায় নানা রকম কূটনৈতিক প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টার ফলে 21 ঘন্টার পাকিস্তান বৈঠক এবং সেই বৈঠকের পর দ্বিতীয় দফায় আবার বৈঠক ব্যর্থ হয়েছে এবং কূটনৈতিক আলোচনাও অনেকটা প্রায় ব্যর্থ হওয়ার পথে। এমন একটা অবস্থার মধ্যে সেই যুদ্ধের ময়দান থেকে এখন কিন্তু কূটনীতির ময়দানে নতুন করে চমক দেখাতে শুরু করেছে ইরান। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি সত্যি সত্যি একজন ঝানু ডিপ্লোম্যাট, সেটি তিনি বারবার করে প্রমাণ করছেন। এই যে ইরানের যুক্তরাষ্ট্রের সাথে তার দ্বিতীয় দফা যে পাকিস্তানে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকটিকে ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো গেলানোর জন্য বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলোকে মানানোর জন্য হেন প্রচেষ্টা নাই, যেই প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র করছে না। মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে পাকিস্তানকে দিয়ে আলোচনা করাচ্ছে, কূটনৈতিক আলোচনা চলছে, নানানভাবে প্রস্তাব দেওয়া হচ্ছে। আরেকদিকে মধ্যপ্রাচ্যে বা ইরানের যেই হরমুজ প্রণালী এবং ইরানের বন্দরগুলোতে তারা কিন্তু যার পর নাই চাপ সৃষ্টি করছে। 3 দিক থেকে 3টা যুদ্ধজাহাজ, 3 দিক থেকে 3টা রণতরীবাহী যুদ্ধজাহাজ, যেখানে 200-র বেশি যুদ্ধবিমান রয়েছে, সেই রণসজ্জায় এবং 15,000 সৈন্য সেই যুদ্ধজাহাজগুলোতে অবস্থান করছে। সেই রণসজ্জা যেমন প্রস্তুত করেছে, আবার হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সাথে আলোচনাও করছে, অর্থাৎ সব দিক দিয়ে ইরানের উপর একটা চাপ প্রয়োগ করে রেখেছে। তারপরও কিন্তু ইরান যেভাবে ঠান্ডা মাথায় পুরো বিষয়টা হ্যান্ডেল করছে এবং নতুন করে এই যে যুদ্ধ বিরতির মাঝখানে নতুন করে যে প্রস্তুতির কথা ইরানের শোনা যাচ্ছে, সেটিও কিন্তু অনেককে অবাক করছে। সেটি একটা দিক। আরেকটা দিক হলো, এই যে এই সময়ে আবার যখন দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা ছিল, তখন ইরান পাকিস্তানে দুইবার গিয়েছেন আব্বাস আরাকচি। দুইবার তিনি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। আসিম মুনির, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে মূল দুতিয়ালিটা করছেন এখানে এবং মধ্যস্থতার ভূমিকা পালন করছেন, সেই আসিম মুনিরের সাথে বৈঠক করেছেন এবং এই বৈঠকের ফাঁকে তিনি একবার ওমান গিয়েছেন এবং দ্বিতীয় দফা আবার বৈঠকের পর পাকিস্তান থেকে তিনি সরাসরি চলে গিয়েছেন রাশিয়ায় এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকের পর একটা নতুন বার্তা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। সেই বার্তাটা কি? ভ্লাদিমির পুতিন বলেছেন যে ইরান সহ এই অঞ্চলের দেশগুলোর জন্য যা যা করণীয় সম্ভাব্য সব কিছু রাশিয়া করবে। তার মানে হচ্ছে যে এইখানে রাশিয়ার একটা স্পষ্ট একটা বার্তা পুরো এলাকা জুড়ে, এলাকা নিয়ে কিন্তু চলে এসেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য রাশিয়ার কি অবস্থান হবে, সেই একটা বার্তা ইরানকে দিয়ে দেওয়া হয়েছে এবং ইরানের পক্ষে সর্বোচ্চ সমর্থন নিয়ে রাশিয়া রয়েছে, সেই কথাও কিন্তু বলে দিয়েছে। রাশিয়ার সাথে আগে থেকেই কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সেটি ইরানের রয়েছে। তারপরও এবারের এই বৈঠকটি এমন সময় হচ্ছে যেই সময়ে যুদ্ধবিরতি চলছে, যেই সময়ে দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনার জন্য নানানভাবে চেষ্টা চলছে এবং সেই প্রচেষ্টা এরই মধ্যে অনেকটা ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতার জন্য আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে এই যে আলোচনা ব্যর্থ হলো, এর জন্য পুরোটাই মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী। মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদা এবং যেটিকে বলা যায় যে অসম্ভব কিছু দাবি দেওয়া, সেটির কারণেই এই আলোচনা ব্যর্থ হয়েছে। এই কথাও তিনি বলেছেন ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর গণমাধ্যমকে তিনি এসব কথা জানিয়েছেন। তো সেখানে ভ্লাদিমির পুতিন কি বলেছেন যে ইরানের প্রতি মস্কোর সমর্থনের জন্য আবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আব্বাস আরাকচি। খুব শিগগিরই পুতিন, রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি বিশেষ আলোচনায় বসতে যাচ্ছেন।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ বন্ধে চলমান আলোচনার বর্তমান পরিস্থিতি হবে এই বৈঠকের মূল বিষয়বস্তু। ক্রেমলিন জানিয়েছে তারা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে এই সংঘাত নিরসনে এবং সমাধানের পথ খুঁজছে, সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। যুদ্ধ শুরুর পর রাশিয়া ইরানে অস্ত্র সরবরাহের দাবি প্রত্যাখ্যান করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি ভিন্ন। তাদের মতে রাশিয়া ইরানকে ড্রোন সরবরাহ করতে রাজি হয়েছে, এমনকি মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার লক্ষ্যবস্তু সংক্রান্ত তথ্য আদান প্রদান নিয়েও দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। এটি হচ্ছে পশ্চিমা যে গোয়েন্দা সংস্থা বা মার্কিন যে গোয়েন্দা সংস্থা তাদের দাবি। কিন্তু রাশিয়া বলছে যে তারা সব কিছু করবে এবং এর জন্য আব্বাস আরাকচি এবং ইরান কিন্তু তারা সর্বোচ্চ কৃতজ্ঞতাই প্রকাশ করছে রাশিয়ার প্রতি, যে তারা এই সময়ে তো এই পরিস্থিতিতে এসে যখন রাশিয়া সরাসরি এভাবে ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে এবং এই অঞ্চলের অন্যান্য দেশকেও এখানে যুক্ত করে বলছে যে সহযোগিতার জন্য রাশিয়া প্রস্তুত আছে, এটি কিন্তু একটা নতুন বার্তা দেয়। বার্তাটা কি? মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান মধ্যপ্রাচ্যে এতদিন নিরঙ্কুশভাবে ছিল, এবারে এই ইরান যুদ্ধের পর কিন্তু সেই নিরঙ্কুশ অবস্থানের মধ্যে একটা ফাটল ধরেছে, তাতে কোনো সন্দেহ নেই। বেশিরভাগ দেশ যেগুলোর উপরে ইরান হামলা চালিয়েছে, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এইসব দেশগুলোতে যে ইরান হামলা চালিয়েছে সেটি কিন্তু একদিকে ধৈর্যের সাথে এই দেশগুলো মোকাবেলা করেছে, আরেকদিকে একটা মেসেজ কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এসব দেশগুলোকে যুদ্ধে নিয়ে আসার জন্য অনেকটা চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টা তারা সফল হয় নাই। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেই ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে আসে সেই ঘাঁটিগুলোকেও কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে ইরান ফেলে দিয়েছে। ইরানের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু ইরান এই ঘাঁটিগুলোকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে এবং একটা বার্তা দিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একেবারে অল পাওয়ারফুল নয় যে পুরো এই মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করবে। সেই নিয়ন্ত্রণ এই যে বার্তাটা, এই বার্তাটা কিন্তু এখন মোটামুটি সবার কাছেই গিয়েছে এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, যেই দেশগুলোতে মার্কিন ঘাঁটি আছে এবং যারা মনে করতো যে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিয়ে রাখবে, সেই যে তাদের ভাবনা, সেই ভাবনার মধ্যে কিন্তু একটা ফাটল ধরেছে এবং প্রত্যেকটা দেশ এখন কিন্তু নিজস্বভাবে চিন্তা করা শুরু করেছে। এবং এই যে নিজস্বভাবে চিন্তা করা শুরু করেছে, এটাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ, যে এই রাষ্ট্রগুলো যদি এখন দাবি করে বা কোনো কিছু, এই দেশের মানুষ যদি দাবি করে যে আমাদের আর মার্কিন ঘাঁটি এখানে দরকার নেই, মার্কিন নিরাপত্তার দরকার নেই, তাহলে কিন্তু একটা বড় ধরনের ডিজাস্টারের মধ্যে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের যেই বলা যায় যে অস্ত্রের ব্যবসা, তাদের যে টেকনোলজির ব্যবসা, সেই ব্যবসায় কিন্তু একটা বড় ফাটল ধরবে এবং সেই সুযোগটাই কিন্তু রাশিয়া এবং চীন কিন্তু নেওয়ার চেষ্টা করছে। এবং আজকে ভ্লাদিমির পুতিন যে বক্তব্যটা দিয়েছেন যে এই অঞ্চলের জন্য যা যা করার সম্ভাব্য সব কিছু তিনি করবেন, তার মানে এইসব দেশগুলোকে কিন্তু তিনি একটা অফার এর মধ্যে দিয়ে দিলেন যে যদি তাদের কোনো সহযোগিতা লাগে সেটি করার জন্য কিন্তু প্রস্তুত রাশিয়া আছে। আবার চীন কিন্তু সবসময় এইসব দেশগুলোর, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তাদের বাজার থেকে শুরু করে তাদেরকে টেকনোলজি দিয়ে সহায়তা করার জন্য যা করার দরকার সেই কাজটাও কিন্তু চীন করে রেখেছে। এবং ইরানকে চীন যে সহযোগিতা করছে এবং এর ফলেই যে রাশিয়া এবং চীনের সহযোগিতাতেই যে ইরান একটা বড় সাহস নিয়ে এই যুদ্ধটা পুরোপুরি মোকাবেলা করছে, তারা নিজেরা তো করছেই তাদের দেশপ্রেম দিয়ে, পাশাপাশি রাশিয়া এবং চীন বড়ভাবে তাদেরকে সহযোগিতা করছে, সেই কথা কিন্তু বিভিন্ন রিপোর্টে উঠে আসছে। এবং এটাই কিন্তু একটা মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য আরেকটা বার্তা যে এখানে এখন খেলোয়াড় শুধু আর এককভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থাকতে পারবে না, এখানে চীন এবং রাশিয়াও নতুন করে খেলবে এবং সেই খেলায় সামনের আগামী দিনের যেই ভূ রাজনীতি, মধ্যপ্রাচ্যের রাজনীতি, সেটাই কিন্তু নিয়ন্ত্রণ করবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।